তাদের আজকের এই প্রোগ্রামকে সাকসেস করার জন্য, সফল করার জন্য তিনটি সংগঠন মিলেই তারা সবাইকে উপস্থিত করার জন্য চেষ্টা করেছে এবং মোটামুটি সব জায়গা থেকে নেতৃবৃন্দ এসেছে এবং আমরা যে বিষয়টা জানার জন্য আজকে বসেছিলাম, তথ্য মূলত মাঠের পরিস্থিতিটা, সংগঠনের অবস্থাটা, সেটাও তারা যথাযথভাবে তুলে ধরতে পেরেছে। সে কারণে তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি বিগত আন্দোলন সংগ্রামে ছাত্রদলের যে ভূমিকা, সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনের 17 বছরের আন্দোলন, পরবর্তীতে জুলাই আগস্টের আন্দোলনে কুলিয়ারচর উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল সহ সকল ছাত্রদল নেতৃবৃন্দ, ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা যে সাহসী ভূমিকা রেখেছে তাদেরকে আমি সংগ্রামে অভিনন্দন জানাই। পাশাপাশি আমি রুহের মাগফিরাত কামনা করছি ছাত্রদলের ৬০০ ইউনিয়নের সহসভাপতি রেফায়েতুল্লাহ, যে বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে স্বৈরাচারকে বিতাড়িত করার সংগ্রামে সে আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। দেশের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে ছাত্রদল সবসময় ত্যাগ স্বীকার করে আসছে। আমরা তার সেই সংগ্রামী আত্মত্যাগকে অভিনন্দন জানাই। আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যাতে তাকে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম দান করেন। আমরা অনেকেই আহত হয়েছি, অনেকেই রক্তাক্ত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছি। গুলির স্প্রিন্টার অনেক ছাত্র ভাইদের হাতে, বুকে, অনেকের কাছে সেগুলো আছে। অনেকে এখনো বিভিন্ন সময় এইগুলো ব্যথায় তারা আমাকে অনেক সময়, তারা পার্সোনালি অনেক সময় বলে তাদের সেই গুলিগুলো আমরা পরিপূর্ণভাবে এখনো স্প্রিন্টারগুলো খুলতে পারি নাই। আসলে এই আন্দোলন সংগ্রামে আমরা অসংখ্য সহকর্মীকে হারিয়েছি, সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, জেল খেটেছি, মামলা খেয়েছি। আমি একটু আগে আমাদের থানা বিএনপির সেক্রেটারি সাহেবকে বলছিলাম, আমি ছাত্রদলকেও বলবো এটা একটা স্মরণে রাখার জন্য, এই বিশেষ করে এত লোক মামলা খেয়েছে, এত লোক জেল খেটেছে, এত লোক আহত হয়েছে, আসলে সবসময় এটা মনে থাকার কথা না। হয়তো যাদের খুব কাছাকাছি সবসময় দেখা দেখি হয় তাদের কথাই বেশি মনে হয় যে এরাই মনে গুলিবিদ্ধ, এরাই মনে আহত। সেই কারণে আমি ছাত্রদলকে বলবো স্ব সংগঠনের যারা বিগত 17 বছর আন্দোলনে যারা জেল খেটেছে তাদের একটা তালিকা করবা এবং কতবার জেল খেটেছে সেটাও লিখবা, দলের পোস্টটাও লিখবা। যারা আহত হয়েছে সত্যিকার অর্থেই তাদের লিস্টটাও করবা, তারা আহত হয়েছে কোন সংগ্রামে, কোথায়। যারা জেল খেটেছে, কতবার জেল খেটেছে এবং মামলা যা কার কয়টা, সেই তথ্যগুলা একটা তালিকা করে সেটা উপজেলা ছাত্রদল জমা দিবা, কলেজে জমা দিবা এবং পৌর ছাত্রদলটা করে দিবা। তাহলে আমাদের সেই ছেলেদের কথা মনে থাকবে, তাদের জন্য ভবিষ্যতে আমাদের যে করণীয় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। সবচেয়ে বড় কথা হলো, আমরা যদি আল্লাহ দিলে আমাদের সুযোগ আসে, সামনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, তাহলে আমরা সবাই মিলে একজনকে পার্লামেন্ট মেম্বার বানাবো, আমাদের দলের নেতাকে আমরা পার্লামেন্টে পাঠাবো। যে এমপি হবে ওই লোকটা কিন্তু একা সকলের কষ্টের কথা, দুঃখের কথা, বিগত কষ্ট, বর্তমান কষ্ট, ভবিষ্যতে কি করণীয়, একটা এমপি বা সে ব্যক্তির একার পক্ষে কিন্তু সঠিক জিনিসটা মাঠ থেকে তুলে এনে তাদের জন্য সঠিকভাবে, সমভাবে এই কাজগুলা করা, এটা কিন্তু খুব দূর হবে ব্যাপার, তাই না? তাহলে এই যে সমস্যাগুলোর কথা আমার কাছে আসবে কিভাবে? আসবে তো নেতাকর্মীদের মাধ্যমে। এখন আজকে ছাত্রদলের যে সমস্যা, ছাত্রদলের যে ভাইটা গত 17 বছর গুলি খেয়েছে, কষ্ট করেছে, পরিশ্রম করেছে, মামলা খেয়েছে, জেল খেটেছে, তার এই কষ্ট, তার এই আত্মত্যাগ, তাকে মূল্যায়ন করতে হলে, তাকে যদি কোনো সহযোগিতা করার প্রয়োজন হয় আমার পক্ষ থেকে, এমপি সাহেবের পক্ষ থেকে বা রাষ্ট্রের পক্ষ থেকে সুযোগ আসে কোনো, তাহলে সেখানে ছাত্রদল তো যথাযথ সময়ে সেই জায়গাটায় উপস্থাপন করতে হবে। পাশাপাশি এটার ছাত্রদল করবে কোথায়? ছাত্রদল আজকে আমাদের এখানে উপজেলা বিএনপি আছে, পৌর বিএনপি আছে, পৌর বিএনপি নেতৃবৃন্দ, থানা বিএনপি নেতৃবৃন্দ, আপনাদেরও দায়িত্ব আছে দুঃসময়ে দুর্দিনে কোন লোকটা, কোন ছেলেটা, কোন কর্মীটা, সেটা বিএনপি হোক, ছাত্রদল হোক, তাদেরকে মূল্যায়নটা, তাদেরকে মনে রাখা। আমি সারাদিন মনে রাখবো, বাট সবাইকেই এই জায়গাটা খেয়াল রাখতে হবে। কারণ বেশিরভাগ সময় রাষ্ট্রীয় কোনো দায়িত্ব যদি আসে, বেশিরভাগ সময় বিএনপি নেতাকর্মীরাই সেই দায়িত্বশীল ব্যক্তির সাথে কাজের সুযোগটা বেশি থাকে। অঙ্গ সংগঠন তো তারা বিভিন্ন কারণে ওইভাবে কাছে আসতে পারে না। সেই কারণে এই দায়িত্বগুলো আমাদের সকলে মিলে পালন করতে হবে। আমার লোক, আমার ভাই, আমার আত্মীয়, আমার রক্ত, এটা দেখার কোনো সুযোগ না রাজনীতিতে। দেখতে হবে আমার দলের কোন কর্মীটা দুঃসময়ে দুর্দিনে ছিল, যখন ব্যানার ধরার লোক ছিল না, মিছিল করার লোক ছিল না, তাদেরকে আগে চিন্তা করতে হবে। 5 তারিখের পরে অনেক লোক আছে, এটা আমরা বলি, সবাই বলি, বাট তাদেরও দরকার আছে।
হ্যাঁ, হয়তো বা অনেকের সাহস একরকম থাকে না। যারা আমরা দায়িত্বশীল, যারা আমরা পদে আছি, তারাই তো আমরা ব্যানার ধরবো, তারাই মিছিল করবো, তারাই আমরা আগে থাকবো গুলির মুখে, তারপরে না অন্যরা আসবে, তাদের তো পদ নাই। তাহলে আমরা যারা ছিলাম, আমরা যেমন কষ্ট করেছি, আমরা মূল্যায়িত হব, আবার আমরা ত্যাগও বেশি স্বীকার করতে হবে, তাই না? সেই কারণে তোমরা সবাই হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমি যে কথাটা বলেছি, সজীব মনে বলছে না কে বলছে, যে 32 নম্বরের সিরিয়ালে কর্মীটাকে আমি খুঁজে বের করবো, এটা সময় আসতে তোমরা বুঝতে পারবে। কিন্তু আমাদের সকলেরই প্রয়োজন আছে, সবাই ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যের কোনো বিকল্প নাই এই মুহূর্তে, কারণ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি একটা দল কিভাবে এই নির্বাচন, এই অর্জন, এটাকে ভুলণ্ঠিত করার জন্য আবার সেই স্বৈরাচাররা যারা মাথা চারা দিয়ে উঠতে পারে সেরকম কথাবার্তা বলছে। আলটিমেটাম দেওয়া হচ্ছে 24 ঘন্টার মধ্যে মুখটা করতে হবে, না হলে আমরা আন্দোলনের রাজপথ ব্লক করে দিব, রাজপথে এই করব সেই করব। অনেক এরকম, আমরা খুব দুঃখ পাই। আমরা সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, যুগপথ আন্দোলন করেছি স্বৈরাচারের বিরুদ্ধে। আমরা 8 মাস 9 মাস সংস্কার কর্মসূচি করলাম একসাথে বসে। আমরা একটা মিটিংও বিএনপি কখনো অসহযোগিতার মনোভাব দেখায় নাই। কোন মিটিংয়ে আমাদের প্রতিনিধি অনুপস্থিত ছিল এরকম কোন নজির নাই। এবং জুলাই আগস্টের সনদ স্বাক্ষরের দিন নির্ধারিত হয়েছে, যাদের সরকার, যারা দাবি করে তাদের সরকার, আমরা তারা যখন যে টাইম দিয়েছে সেই টাইমে যারা আমাদের দলের পক্ষ থেকে প্রতিনিধি হাজির, অথচ বলা হয় বিএনপি সংস্কার চায় না, বিএনপি সংস্কারের বিরুদ্ধে। আজকে না ভোটের যে ক্যাম্পেইন চলছে, আমরা তো সংস্কারের বিরুদ্ধে না ভোট দিচ্ছি না। আমরা যারা ফেসবুকে কথা বলছি, আমরা বলছি আমরা জাতীয় নির্বাচনের দিন ওই গণভোট চাই, আমরা আগে গণভোট চাই না, সেটা না ভোটের ক্যাম্পেইন চলছে সারা বাংলাদেশে। আমরা তো গণভোটের বিরুদ্ধে না ভোট করছি না, আমরা বলছি জাতীয় নির্বাচনে মানুষের প্রাণের দাবি, লক্ষ হাজার এই মানুষের প্রাণের বিনিময়ে অনেক রক্তের দামে কিনা এই অর্জন। একটা পার্লামেন্ট, একটা গণতান্ত্রিক সরকার, একটা মানুষের সরকার, একটা নির্বাচিত সরকারের খুব দরকার দেশের মধ্যে। সেই কারণে নির্বাচনটা খুব জরুরি। বর্তমান সরকার জোরালোভাবেই বলছে যত বাধাই আসুক ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। আমরা সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে নেমে গেছি, নির্বাচনের ট্রেন চালু হয়ে গেছে। যে দলটি বলে 24 ঘন্টার আলটিমেটাম দেয়, 2 মাস আগে তারা 300 আসনে প্রার্থী দিয়ে নির্বাচন করতেছে, অথচ মানুষের সামনে এসে স্ট্যান্ডবাজি করে, মানুষের সামনে এসে প্রতারণার কথা বলে যে আমরা এই করবো না সেই করবো না। তাই জনগণ নির্বাচনের ট্রেনে উঠে গেছে। জনগণকে সাথে নিয়ে নির্বাচনের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। সেই কারণে আমরা আজকেও বলতে চাই, আমরা যা বলেছি মানুষের কাছে, 31 দফা রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দিয়েছেন, আমরা সেটা বাস্তবায়ন করতে চাই। সেটা বাস্তবায়ন করতে হলে জাতীয়তাবাদী দলকে জনসমর্থনের মাধ্যমে, ভোটের মাধ্যমে পার্লামেন্টে পাঠাতে হবে। তাই আজকে আমাদের এর জন্য সবচেয়ে বড় প্রয়োজন সংগঠনকে শক্তিশালী করা, দলকে গুছানো। প্রিয় নেতৃবৃন্দ, ছাত্রদল এমন একটা সংগঠন যার সাংগঠনিক অভিভাবক হল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। আজকে এই দলের উপর অনেক আশা ভরসা। সেই 52 ভাষা আন্দোলন, 71 স্বাধীনতা সংগ্রাম, পরবর্তী স্বৈরাচার বিরোধী আন্দোলন, এই নব্য স্বৈরাচারে নিজে বিতাড়িত হয়েছে, ছাত্র গণ অভ্যুত্থানের সমস্ত আন্দোলন সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাস ছাত্র দলের। অতএব সেই ইতিহাস সবসময় ছাত্র দলকে উজ্জীবিত করে, সেই কারণেই ছাত্রদল জীবন দেয়। এবারও জুলাই আগস্টের প্রথম শহীদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম। সবসময় এই জুলাই আগস্টের এই যে আন্দোলন বা এই গত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের 28 আগস্ট 2023 আন্দোলনের প্রথম শহীদ এই কুরিয়ারচরের এই ছাত্র দলের রেফায়েত আর বিল্লাল। তারপরে শুরু হয়েছে সারা বাংলাদেশের আন্দোলনের স্ফুলিঙ্গ। 13 সালে 14 সালের আন্দোলনের সময়ও যুব দলের হাসান আলী আগুরপুরে বাস স্ট্যান্ডে নিহত হয়েছিল। এই কুরিয়ারচর ভৈরব হল রাজনীতির সুতিকাঘাত, আন্দোলনের একটা স্ফুলিঙ্গ, একটা মাঠ যে রাজপথে জনপথে নেতা কর্মীদের রক্তে রঞ্জিত। তাই আমাদের ত্যাগ বেশি, কষ্ট বেশি, আমাদের ক্ষোভও থাকবে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, কাজও করতে হবে বেশি। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আপনাদের ত্যাগের ফলে আপনাদের নেতৃত্ব, আপনাদের নেতা আজকে শরীফুল আলমকে আপনারা অনেক উপরে উঠিয়েছেন। অতএব দল আশা করে এই নির্বাচনী এলাকা আগামী দিনে একটা ভূমিদল বিজয় আসবে ইনশাআল্লাহ জাতীয়তাবাদী দল। সেই কারণে আজকে এই যে এখানে আমরা বসছি, এই অফিসটা একটা নির্বাচনী অফিস, আমাদের রাজনৈতিক কার্যালয় হবে এটা আমাদের। আজকে প্রথম অনানুষ্ঠানিক ভাবে কোনো দোয়া টোয়া কিছুই হয় নাই, ছাত্র দলের এই মিটিং এর মাধ্যমে আজকে আমাদের এই অফিসটা এখানে উদ্বোধন হয়েছে। অতএব আজকে আমি বলতে চাই আমাদের নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে গেছে। তাই সবাইকে আমি বলবো যে সবাই কষ্ট করেছো, পরিশ্রম করেছো, আগামী দিনে আমাদের নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সবাই মিলে, কার লোক কার কি সেটা বড় কথা নয়, আমরা অনেকের পদ আছে, আমাদের পদ নাই, সেগুলো আমরা দেখব, কিন্তু এখন ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমাদের প্রত্যেকেরই একটা সেন্টার আছে,
কুলিয়ারচরে 56টা সেন্টার, টোটাল সেন্টার 56টা। প্রত্যেকটা সেন্টারেই কেউ না কেউ আমরা ভোট দিব। আমি যদি এমপি প্রার্থী, আমারও একটা সেন্টার আছে। এরকম প্রত্যেকটা নেতারই আমাদের একটা সেন্টার আছে। আমাদের প্রথম দায়িত্ব হবে আমার সেন্টারের আগে খোঁজ খবর দেওয়া। আমার সেন্টারের আন্ডারে যত বিএনপি অঙ্গ সংগঠন আছে সমস্ত নেতাকর্মীদের নিয়ে দ্রুত সময়ের মধ্যে আমরা বসে আমাদের কি কি সমস্যা আছে, কি কি কষ্ট দুঃখ বেদনা, কোথায় কি গ্যাপ আছে, সবকিছু এক করে আমাদের সেন্টারের ভোটের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এখানে নির্দেশ দেওয়ার কোনো বিষয় নাই যে উপজেলা বিএনপি তো আমাকে বলে নাই, পৌর বিএনপি তো আমাকে বলে নাই। আমাদেরকে কাজ শুরু করে দিতে হবে। তাই আমরা একটা সেন্টার কমিটি করব, সেই নির্দেশনা আসবে খুব দ্রুত সময়ের মধ্যে। সেন্টার কমিটিটা হবে ইলেকশনের দিনের জন্য, ইলেকশনের আগের দিন রাতের জন্য। রাত এবং পরের দিন ইলেকশনের দিন লোক আনা, সেন্টারে এজেন্ট দেওয়া, সেন্টার পাহারা দেওয়া, ভোট গণনা থেকে শুরু করে সবকিছু করবে। সেখানে থাকতে পারে বিএনপির নেতা, সেই পদ নাও থাকতে পারে, এরকম একজনই আহ্বায়ক হতে পারে। কিন্তু বিষয়টা হবে ওই সেন্টারের আশেপাশে বাড়ি, গুরুত্বপূর্ণ ব্যক্তি, সাহসী ব্যক্তি, গোষ্ঠীভিত্তিক একটা শক্তি সাহস আছে যে সেন্টারকে বিপদ আপদ হলে নেতাকর্মীদেরকে নেতৃত্ব দিয়ে এই সেন্টারকে রক্ষা করতে পারবে। সেখানে থাকবে ছাত্র দল থেকে, থাকবে যুব দল, থাকবে স্বেচ্ছাসেবক দল, থাকবে বিএনপি ওয়ার্ডের, থাকবে সকল নেতাকর্মীরা যারা ওই ওয়ার্ডের বাসিন্দা, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সবাই মিলে আমরা সেই কমিটিতে থাকবো। আজকে প্রত্যেকটা ওয়ার্ডের এবং প্রত্যেকটা সেন্টার যদি আমরা দায়িত্ব নেই, এই প্রত্যেকটা সেন্টারে যদি একটা ছাত্র দলের টিম থাকে, একটা যুব দলের টিম থাকে, একটা স্বেচ্ছাসেবকের টিম থাকে, একটা বিএনপির টিম থাকে বা অন্যান্য অঙ্গ সংগঠনের টিম থাকে, তাহলে একটা ওয়ার্ডে বা সেন্টারে ভোট কত মানুষ দেখবে যে বিএনপি নেতাকর্মীরা এইভাবে আসতেছে, একটার পর একটা টিম যাচ্ছে আসতেছে, ভোট চাচ্ছে। অবশ্যই মানুষ আমাদের এই আসা যাওয়া, এই কষ্টের শ্রম মূল্যায়ন দিবে। আমরা যেমন কষ্ট করেছি, শ্রমের মূল্যায়ন পেয়েছি, ইনশাল্লাহ আগামী দিনেও ভোটের জন্য যদি আমরা কষ্ট করি, শ্রম দেই, মানুষ আমাদেরকে দিতে চায়। বৈরব করেছিল মানুষ আমাদেরকে দিতে চায়। সেই কারণে আমাদেরকে সবাইকে পরিশ্রম করতে হবে। অনেক দল আপনারা বলেন যে অমুক গিয়ে এটা বলে সেটা বলে, আমাদের কি সংগঠন নাই? আমরা কি নাই? আমি দেখতেছি একটা দল এসে ঘুরতেছে, আমরা কেন যাই না? আমরা সাথে সাথে যাই, মানুষকে আবার সাথে সাথে গিয়ে কাউন্টার দিই যে আমাদের কথা বলি, আমাদের কর্মসূচির কথা বলি, আমাদের 31 দফার কথা বলি, আমরা ভবিষ্যতে কি করব, আমাদের আপনাদের নেতা শরীফুল আলম কি করবে, আমরা যদি সুযোগ পাই এই কথাগুলো গিয়ে জায়গায় জায়গায় বলতে হবে। আজকে তাই আমরা এই ছাত্র দলের মিটিংটাকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। এবং ইতিমধ্যে উপজেলা ছাত্রদল, উপজেলা বিএনপিকে বলা হয়েছিল, উপজেলা বিএনপি ছাত্রদলকে নিয়ে বসে ওয়ার্ড বিএনপিকে সংগঠিত করার জন্য যে কর্মসূচি দিয়েছে, আমি মনে করি এটা অত্যন্ত ভালো একটা কাজ হয়েছে। অনেকটা কাজ তারা সম্পন্ন করতে পেরেছে। এখানে গভীর আব্দুল্লাহপুরের সভাপতি, এখানে সেক্রেটারি এখানে উপস্থিত, বক্তৃতা, থানা বিএনপির সেক্রেটারি একটা কথা বলছে, উপজেলা ছাত্রদল একটা কথা বলছে। আমি তোমাদেরকে পরিষ্কার জিজ্ঞাসা করতে চাই, তোমরা কি ছাত্রদল করতে চাও নাকি ছাত্রদল করবা না? তোমাদের দুজনের মিলতে সমস্যা কি? ওপেন কথা বলতেছে, তোমরা মিলতেছো না, তোমাদের জন্য সংগঠন হচ্ছে না। তোমরা কি কমিটি করবা না কাজ করবে একসাথে মিলা? তোমাদের সমস্যা কি? সেক্রেটারির সাথে তোমার সমস্যা কি? কোন সমস্যা আছে? হ্যাঁ, তাহলে আজকে থেকে দায়িত্ব নিবা দুজন, ওয়ার্ডে নিয়ে দুজনে গিয়ে কমিটি করে দিবা। কথা বলো, সেটা পরের আলাপ। তোমাদের মধ্যে কোনো সমস্যা আছে কিনা? ঠিক আছে, তোমরা দুজন মিলা কাজ করবা, সেটা টিমেরটা পরে বুঝবো। গিয়া তোমরা 1 সপ্তাহের মধ্যে ওয়ার্ডগুলা করবা, যেখানে ইউনিয়ন বিএনপি সহযোগিতা নেওয়া দরকার, ওয়ার্ড বিএনপি সহযোগিতা নেওয়া, সবাই নিয়ে কথা বলবা। টিম কি হবে না বেশার বলবো। তোমরা দুজনের মধ্যে কোনো সমস্যা নাই তো? ঠিক আছে, তোমরা 1 সপ্তাহের মধ্যে কমিটি সম্পূর্ণ করবা। টিম নিয়ে আমি কথা বলবো না, সেটা দরকার নাই, টিমের কোন দরকার না, তোমরা দুজন করো। টিম তো জরুরি না, যেখানে সমস্যা সেখানে টিম। তোমরা গিয়া কমিটি করো আগে, সমস্যা কি? প্রিয় নেতৃবৃন্দ, সামনে ইলেকশন, পৌর কমিটির কথা আসছে। স্বাভাবিকভাবেই অনেকে বিদেশ, অনেকে ইনএক্টিভ, অনেক জায়গায় সমস্যা। পৌর কমিটির অনুমোদন দিবে জেলা কমিটি। সামনে নির্বাচন, এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো নির্বাচনকালীন সময়ে করতে গেলে অনেক সমস্যা তৈরি হতে পারে। আমরা পৌর কমিটিতে আছে, আমরা পৌরসভা যারা বর্তমানে আছে তাদের সাথে এই আহ্বায়ক সরকার আছে, আমরা পৌর কমিটিতে বসে কিভাবে কাজের একটা পরিবেশ করে দেওয়া যায়। যারা আন্দোলন শুরুতে রাজপথে ছিল তাদেরকে সমন্বয় করে আমরা টিম করে দেব, যে টিম কয়েকটা ওয়ার্ডের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো নিয়ে এখানে পদ অনুমোদিত কিনা বেশি দেওয়ার কথা নয়, আমরা এটা ঠিক করে যারা ডিস্ট্রিক্ট আছে তাদের সাথে সমন্বয় করে ভবিষ্যৎ আমরা অনুমোদন করে জানাবো। এই মুহূর্তে একটা কাজের জন্য যাতে যারা ত্যাগ করছে, যারা কষ্ট করছে, সংগ্রাম করছে, আন্দোলন করছে, তাদের দায়িত্ব নাই, পদ নাই, তাদেরকে সমন্বয় করে সবাইকে মিলিয়ে দিয়া আমরা একটা টিম করে দিব। এই টিম
আছে যেখানে নাই সেখানে যদি সমন্বয় করার সুযোগ থাকে, ওয়ার্ড একটু সমস্যা তৈরি না হয়, ত্রুটি তৈরি না হয়, নির্বাচনের কোনো ক্ষতি না হয়, তাহলে সেই জায়গাটাতে তোলা হবে। আর যদি মনে করো যে ব্যাপক কোনো ত্রুটি হয়ে যায়, সমস্যা হয়ে যায়, সেখানে সবাইকে সমন্বয় করে কাজ ওয়ার্কিং টিম করে 10 জন বা 11 জন বা 9 জন ইলেকশনের কাজ করি। ইলেকশনের পরে আমরা কমিটি সেটা পরে বসবো। উপজেলাতে অনেক গ্যাপ আছে, সেগুলোতে আমরা বসে আলোচনা করবো। সেখানে মূল কাজ কি? মূল কাজ হলো ওয়ার্ডে কাজ করা। উপজেলা কমিটি 40 জন 50 জন এখন কিন্তু গুরুত্ব বহন করে না। এখন হলো আমি একটা সেন্টারের দায়িত্ব, সেন্টারে গিয়ে আমার কাজ করতে হবে। উপজেলা কমিটি 40 জনের কোনো কাজ নাই। অতএব এখানে আমার বড় বিষয় হলো এখন নির্বাচন, আমরা সেন্টার ওয়াইজ আমরা কাজ দিয়ে যাওয়া। সেই কারণে আমরা যদি ইউনিয়ন কমিটি গুলাকে একটু হিসাবন করি, মানে হিসাবন বলতে যা আছে এটার সাথে যদি গ্যাপ থাকে, আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি অবসর খালি আছে, সেখানে নিচের লেভেলে যদি কেউ কষ্ট করছে, পথ নাই, তাকে ঢুকায় নিয়ে এখন কাজ করাও। ভবিষ্যতে আমরা তাদেরকে যখন মূল্যায়ন করবো, ইয়ে করবো, সবাইকে আমরা মূল্যায়ন করবো। অতএব আমরা কোনোভাবেই সংস্কার এখন দিতে পারবো না বিফোর ইলেকশন। ইলেকশনের পূর্বে আমরা চাই না কোনো একটা এনামি হোক, কোনো একটা ভুল বুঝাবুঝি হোক, কোনো একটা সমস্যা হোক, এরকম কোনো সমস্যা আমরা যেতে চাই না। সেই কারণে ছাত্র দলের বিষয়টা তোমরা অনেকটাই আমার কাছে মনে হয়েছে ক্লিয়ার। এখানে শুধুমাত্র যাদের অভাব, যাদের পথ তৈরি না, তাদেরকে আমরা একটু সমাজ করে এখানে আমরা সবাই নির্বাচনে বিজয়ী হওয়া। সেই ক্ষেত্রে যাকে যে বলে মূল্যায়ন দায়িত্বশীল আর ডাক করে দিতে হবে। হ্যাঁ, আমার একটা পদ আছে, আর পদ নাই, তাকে নিয়ে দিচ্ছে, তাকে আমরা ঘটনা করলাম না, তাকে আমরা ডাকলাম না, তাকে রাখতে হবে। এখানে সবাইকে নিয়ে আমাদেরকে সামনে দিয়ে আগাতে হবে। সবার শ্রম সবার না, সে অনুযায়ী মূল্যায়ন হবে। সেই কারণে সবাই ঐক্যবদ্ধ হবে। আমি বিশ্বাস করি ছাত্রদল যদি সঠিকভাবে যার সেন্টারে সঠিক আহার নেয়, এজেন্ট অনেক ছাত্রদল যুবদল সাথে বেশিরভাগ সময় হয়, তারা এই সেক্টরের রিস্কটাও তারা নেই, আন্দোলন সংগ্রামেও রিস্কটা তারা নেই। অতএব তাদের কষ্ট থাকতেই পারে, তাদের কথাগুলো একটু কর্কশ হতেই পারে, আমাদেরকে সেটা মেনে নিয়ে তাদেরকে ছোট ভাইয়ের মতো সন্তানের মতো আদর স্নেহ দিয়ে তাদেরকে আমাদের সামনে নিয়ে নিয়ে ইয়ার ফোর্স বর্তমানে আমাদের অনেকেই এই বর্তমান সংগ্রাম আন্দোলনে অনলাইনের যুগে আমরা দেখেছি এই আন্দোলন কিন্তু একটা ব্যাপক ছাত্রদের, ছাত্র সমাজের বা মাদ্রাসা ছাত্র বলেন আর ইয়ে বলেন, আর ফেসবুক অনলাইন একটা বড় মাধ্যম হয়ে গেছে। আমি অনুরোধ করবো আমরা যারা ফেসবুক, যারা যাদের ফলোয়ার বেশি, রিচ বেশি, যারা খুব অ্যাক্টিভ, আমরা বেশিরভাগ সময় আমরা নিজেরা ধর্মের মধ্যে আমরা অথবা অন্য কাজে দয়া করে আমরা সবাই ভারত একটা পর্যন্ত যেখানে থেকে আমরা আর্মি করার চেষ্টা করি, সকালে উদ্যোগ করার চেষ্টা করি। নির্বাচনের কাজ কিন্তু সকাল থেকে শুরু করতে হবে, সেইভাবে আমাদের একটু প্রস্তুতি নিতে হবে। আর অনলাইনে একটা গুরুত্বপূর্ণ বানাও, যারা ভালো রিচ আছে, ফলোয়ার্স আছে, যারা তোমাদের ইয়ে আছে, সবাই সমস্ত স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুব তারা একটা ঘোষণা আছে। আজকে দেখা গেছে আমাদের পজিটিভ যে পলিটিক্স আছে সারা বাংলাদেশে, দলের পক্ষ থেকে যে মেসেজগুলো আসতেছে, ভালো একটা কথা আসতেছে, সেটা তোমরা ছড়িয়ে দেওয়া মানুষের কথা। আমাদের কিন্তু যারা ষড়যন্ত্র কোনো মিথ্যা কথা বলে, সেটার জন্য যারা ভিত্তি করো ভালো, যারা কন্টেন্ট তৈরি করতে পারো, সেগুলোর মধ্যে তোমরা একটা প্রতিবাদ জানাও, এটা লাইক করো, শেয়ার দাও, সারা মানুষের মাঝে ছড়িয়ে দাও। এখনো আছে তোমাদের 10,000 ফলোয়ার্স আছে, 8,000 আছে, 5,000 আছে, এরকম 50টা সেলিব্রিটি আমাদের এক হই, তাহলে 5,000 করে হলে 50,000 সাথে সাথে মানুষ জেনে যেতে পারে আমাদের দলের ভালো ভালো মেসেজ, ভালো ভালো বক্তব্য, ভালো ভালো কর্মসূচি। আমি একটা বক্তব্য দিলাম, ভালো একটা কথা বললাম ভৈরব রাজ্যের মানুষের জন্য, এরকম লাইক দাও, শেয়ার দাও, প্রচার করো, তাহলে মানুষের মধ্যে বেশি বেশি ছড়িয়ে যাবে। এই আন্দোলন, বিগত আন্দোলন, হাসিনার পতন কিন্তু যোগাযোগ মাধ্যমে এই জায়গাতে আমরা একটু পিছিয়ে আছি, এখানে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা সময়টা অনলাইন ফেসবুকে দলের প্রয়োজনে বেশি ব্যয় করি, দলের পজিটিভ পরিবেশটা বেশি করি, নেগেটিভ পরিবেশটাকে আমরা যাতে প্রতিবাদ না করি এই লাইনে বেশি ব্যয় করি। নেতৃবৃন্দ, আমরা যে কথাটা আমি বললাম, দুষ্কর্ম
আগামীকাল আমাদের মাথা হচ্ছে এবং আমাদের সাথে জরুরি ধন্যবাদ। যে কথা বলছিলাম যে এই ফেসবুক অনলাইনে আমরা ইন্টারনেটের মধ্যে কাজ সরাসরি অনেক সময় আমি লক্ষ্য করি আমার খুব কষ্ট হয় ছেলে যে কোনো কারণে হোক অনেক কিছু লেখা করছে বা আগে করতে পারে না খুব উৎসাহিত হয় ফোন করি তো এখানে এই কথা আসলে আমি সহমত প্রতিবাদ করবো একটা দলের ক্ষতি হচ্ছে কথা থাকলে ঘরের মধ্যে আসবো আমি সহমত অথচ দলের প্রশ্নে আসবো প্রশ্নে আসবো হয়তো পূর্ব খাতির আছে সে সাথে সময় এক জায়গায় একটা কমেন্টস করছে আমি বললাম আমরাও সহমত হ্যাঁ এটা হচ্ছে অমুক তমুক এই বিষয়গুলো আমি কিন্তু সব দেখি বড় করি দলের ভালো চিন্তা করতে হবে অন্য দলের দিকে তাকায় দেখো তাদের নিজেরা মারামারি কত কিছু হয় এরা নিজেরা ঘরে বসে দয়া করে এই জায়গাতে নিজেদের প্রতি লাঞ্ছা হয় বন্ধ করো একজন আরেকজনের হাত থাকতে পারে ধর্মের আমাদের মধ্যে বিভিন্ন কিছু থাকতে পারে তো সেটাকে আমরা প্রচার মাধ্যমে মানুষের কাছে প্রকাশ করি এটা দলের ভাবনা ছোট হয় বাংলাদেশের রাজনীতিতে দুনিয়াচর উপজেলা দুনিয়াচরের পলিটিক্সের একটা সুনাম আছে সেই সুনাম তোমাদের এখানে একটা সুনাম আছে সেই সুনাম তারপরে এটা করতে প্রচার কর্মকাণ্ডে যাবো কোনো রকম কর্মকাণ্ড করবো যারা করবে তাদের বুঝে আসে না কোনো কথা থাকলে আসো ফোরামে আসো ছাত্রদল সংগঠনের কথা থাকলে আসো যুবদলের কথা থাকলে বিএনপির কথা থাকলে আসো একদম যদি না দেন থাকে এই পলিটিক্স আমরা বের হয়ে আসতে অনেক অনেক শ্রম অনেক কষ্টের বিনিময়ে আমরা এই জায়গায় এসেছি আমরা কোনোভাবেই কোন নেতা কোনোভাবেই আমাদেরকে মানিয়ে দেয় অনেক ছোট বাইরে বলছো আমার সন্তানের বয়স 30 বছর আমার ছেলেটার বয়স 30 বছর অনেকে এখানে আমার সন্তানের ছোট বাইরে সেই দেখাকে হারিয়েছি যে বিদ্যালয়কে হারিয়েছি আমাদের সন্তানের কথা অনেক ছোট বাইরে বলছো আমার জীবন আমি চাই না আর মায়ের হারিয়ে আমি চাই না তুমি মাটিতে বাংলাদেশের রাজপথে আর এই ক্ষমতার জন্য রাজনীতির জন্য ইলেকশনের জন্য আর কোনো সহকর্মী সহযোগিতার সন্তানকে হারাতে হবে আমরা সবাই এই জায়গা থেকে বেরিয়ে আসবো আজকের এই সভা থেকে আমি সকল রাজনীতি বলে আমরা আসুন ঐক্যবদ্ধ হই আমরা আমাদের কাদা ছোড়াছুড়ি বন্ধ করি জাতীয় পরিস্থিতি মানুষ চাই একটি গণতান্ত্রিক সরকার এই জগতের পতনকে মুখের থেকে সরিয়েছি আমরা যেন সেই পরিস্থিতি সেই কারণে তোমাদের কষ্ট আছে দুঃখ আছে স্থানীয় পর্যায়ে অনেক গভীর গভীর তোমাদের মূল্যায়নের গতি আছে ইনশাআল্লাহ আমি তো আছি আমি সবসময় মনে করি আমি আছি আমাদের নেতৃত্বে উপস্থিত আছে আমরা তোমাদেরকে খেয়াল রাখবো চাকরি কথা বলেছি কথা বলেছি লেখাপড়া করো যেখানে যার যোগ্যতা আছে সেখানে করা সম্ভব মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে আমরা অবশ্যই তোমাদেরকে রাজনীতির দায়িত্বশীল জায়গা থেকে তোমাদেরকে করবো অন্য জায়গা থেকে তোমাদেরকে খেয়াল রাখবো আমার এলাকায় থেকে প্রচুর কিছু আমি এগিয়ে আসতে দীর্ঘ প্রায় 34 বছরের রাজনৈতিক জীবনে আমি চেষ্টা করেছি আমার জীবনের মূল্যবান সময় আমার পরিবার আমার সন্তান আমার স্ত্রী সবকিছুকে এক সাইডে রেখে আমি মানুষের সেই লক্ষ্যে মহান আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমি জানি মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ আছে তবে সেই ভোটটা ধান পেকে আছে কাটতে হলে তো কামলা লাগবে কামলা ইয়ে করতে হবে এটাকে গোলায় তুলতে হবে আপনার ধান মারাই গোলায় তুলতে হবে সেগুলো কামলা লাগবে সেই কামলা হলে নেতা করবে জনগণের আমার মাঝে ব্রিজ হিসেবে কাজ করবে সেই কারণে সবাই আচার আচরণ চলাফেরা কথাবার্তায় এমন ভাবে করতে হবে যাতে সুবিধাকে যেভাবে মানুষ মনে করে মানুষ উনি ভালো ওনার হাতে দায়িত্ব থাকবে আমরা ভালো থাকবো আমার কর্মীরাও ভালো আমার নেতারাও ভালো এরকম একটা পজিটিভ জিনিস তৈরি হয় তৈরি আছে যাতে নস্বাত না হয় সর্বদা যাতে তাই আমি আজকে ছাত্রদল উন্নয়নের ভূমিকা বলবো তোমরা যতটুকু কাজ আগাইছো বাকি যে কয়েকটা ইউনিয়ন ওয়ার্ডের বিষয়গুলো আছে এই দিনগুলো করো তোমরা তোমাদের কমিটির মিটিংগুলো তাই করিয়া তোমরা দ্রুত সময়ের মধ্যে ওয়ার্ডগুলো দাও পৌরসভার সাথে আমরা বসবো আমাদের পৌর ইউনিয়নের কিন্তু সহ পয়সা তোমাকে সমন্বয় করে দিব দিয়া তখন তুমি তোমরা ওয়ার্ডে গিয়ে তত সময়ের মধ্যে ওয়ার্ড কমিটির সাথে আরো কিছু সমস্যা আছে
সেগুলো সমন্বয় করে 11 বা 14 যতটুকু সময় একটা কমিটি স্ট্রাকচার তারপরে যেটা আছে এক করে ওয়ার্কিং হিসেবে রেখে আসতে নির্বাচনের জন্য মাঠে নামিয়ে দেওয়া হবে। আমরা 2-4 দিনের মধ্যে লিফলেট দিয়ে দেবো, 21 দফার লিফলেট দিয়ে দিব। এই লিফলেটগুলো ছাত্রদের সেন্টার পুরো থানার কাছে দিয়ে দিব এবং এটা করে তোমরা সশরীর ইউনিটগুলো দিয়ে দিবা। সেভাবে গিয়ে মানুষের সভা বসাবো এবং 21 দফার কথা এবং 21 দফার নিজেরাও বললাম মানে এটা সাথে একটু কিশোরের কাছে গেলাম। আমি আমার কিশোরের কাছে গিয়ে যদি বলি যে 10 বছর প্রধানমন্ত্রীর কাছে থাকবে, 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবে অথবা 70 হচ্ছে পরিবর্তন করবো আমরা, 70 হচ্ছে কি অর্থনীতি অথবা রাষ্ট্রের নিরাপত্তাজনিত বিষয় অথবা সংবিধান সংশোধন ছাড়া বাকি পার্লামেন্টে সংসদে এমপিরা দলের বাইরেও ভোট দিতে পারবে। এটা কি কৃষক বুঝবে? তাহলে কৃষককে বলতে হবে আপনার কৃষি মূল্যের ন্যায্য উপকরণের ন্যায্য মূল্য যাতে থাকে, আপনার পণ্যের যাতে ন্যায্য মূল্য পান এবং আপনার কৃষির উপকরণ কেনার জন্য যাতে আমরা ব্যাংকিং সহযোগিতা করতে পারি বা এরকম করতে পারি, বিএনপি আসলে আমরা সেরকম কিছু তাকে বলতে হবে। যার যেখানে বলা দরকার মেয়েদের কাছে নারীদের কাছে গিয়া ছাত্রদের কাছে গিয়ে লেখাপড়ার কথা বলতে হবে। এভাবে কথাগুলো তোমরা বললে মানুষ উৎসাহিত হবে, মানুষ জানবে যে বিএনপি কি করতে চায়। তাই সেভাবে সবাইকে প্রস্তুতি হতে হবে। আজকে অনেকেই ভালো বক্তব্য রাখছো, অনেকেই ভালো পরামর্শ দিছো, প্রত্যেকটা পরামর্শ আমরা লিপিবদ্ধ করেছি। এগুলা নিয়ে আমরা বসে আগামী দিনে নির্বাচনের যে মূল থিমটা তৈরি হবে সেই থিম অনুযায়ী আমরা কাজ করব। আমার অনুরোধ থাকবে আগামী 3 মাস আমরা কোনো উপজেলা কার্যালয়, সরকারি কোনো অফিস আদালত, কোনো টেন্ডার, কোনো দরবার, কোনো বিচারালয়, কোনো কিছুতে বিএনপি কোনো নেতাকর্মী ইনভলভ হবে না। কোন সালিশে পৌরসভার কোন নেতাকর্মী কোন ইউনিয়নে কোন সালিশে যাবে না। বিশেষ যদি যেতে হয় উপজেলা পৌর বিএনপির পারমিশন ছাড়া কোন সালিশে যেতে পারবে না। কোন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, কোন উপজেলা অফিস, ইউনো অফিস, কাবিকা অফিস বা ইঞ্জিনিয়ার অফিস বা কোনখানে কোথাও যেতে পারবে না। আমাদের একটাই কাজ নির্বাচন, নির্বাচন, নির্বাচন। এর বাইরে আমাদের কোনো কার্যক্রম নাই। দলের কাজ ছাড়া অন্য কোনো কাজ আমরা করব না। সংসার জীবন, পারিবারিক জীবন আমাদের সবচেয়ে বড় বিষয় হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পৌরসভাপতি বাংলাদেশে আসছে। ইনশাআল্লাহ আপনারা তাড়াতাড়ি সেই বিষয়টা জানতে পারেন। সেই লক্ষ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেদিন এক টুকরো বাংলাদেশ হবে সেই যে আন্তর্জাতিক বিমানবন্দর করেছি। আমাদের নেত্রীর ভাষা প্রত্যেক সময় আপনারা জানতে পারবেন। আমরা সমস্ত প্রস্তুতি নিচ্ছি। ইনশাআল্লাহ সারা বাংলাদেশের সকল নেতাকর্মীরা আমরা সেদিন বাংলাদেশে আরেকটি ইতিহাস তৈরি করব। এই লক্ষ্যে আপনারা সবাই সজাগ থাকুন। যে কোনো সময় আপনাদের কাছে মেসেজ চলে আসবে। সরকারকে আপনাদের আরেকটা মেসেজ দিতে চাই, সেটা হলো কিশোরগঞ্জ, আমি এই কথা সবসময় বলবো, কিশোরগঞ্জ যারা ব্যক্তি আমাদের নেতাদের সরকার নির্বাচনে আমার নির্বাচনের খরচ কিশোরগঞ্জ 6 মানুষকে 30টা নির্বাচন বিগত সময়ে দলের কাজ করতে গিয়ে দল আমাদের দায়িত্ব দিয়েছে। এটা আপনার সাথে অনেক কথা বলেছে। আসলে দলের দায়িত্ব পালন করতে গিয়ে আমি এই এলাকায় অনেক সময় পড়া দিতে পেরেছি। আমাদের সুপ্রিম বিগত আমাদের 5 তারিখের পরেও আমি এই নিয়মটি আমি পুরাতনভাবে এই দুদিন পরে আমি আসতেছি 5 তারিখ আসতেছি, 8 তারিখ, 7 তারিখ আসতেছি, 9 তারিখ আসতেছি, 11 তারিখ আসতেছি, 12 তারিখ আসতেছি। কোন জায়গায় পর্যায়ক্রমে আমার প্রোগ্রাম থাকে এবং আমার প্রোগ্রাম শিডিউলটা সংশ্লিষ্ট। এটা আমার পক্ষে সবাইকে জানানো সম্ভব নয়। পুরো বিএনপির বিভিন্ন জানবে, ছাত্র দলের বিভিন্ন জানবে, যুব দলের বিভিন্ন জানবে, সংশ্লিষ্ট নেতাকর্মীদের দায়িত্ব সংসদ সংগঠনের কাছে যথাযথভাবে প্রপার চ্যানেলে মেসেজটা পৌঁছে দাও। আলোচনা কোথায় যাচ্ছে 5 তারিখে রাতে মুসলাইফ ওয়াজ মাহফিল আছে, অতএব সেখানে ওই এলাকায় কিন্তু আছে, তোমরা আসতে চাও সেখানে চলে আসবে। এরকম কীর্তন আছে, বিভিন্ন জায়গায় হিন্দু সমাজের প্রোগ্রাম আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম আছে। একমাত্র বিয়ে শাদী ছাড়া বিয়ে শাদী প্রোগ্রাম করে এখানে সংস্কৃতরা তারাই আসবা, ভগবান বাইরে করে দেখবা, ওইখানে শেষ করে বৈশাখ এরা যেটা বেচারা দাও সেখানে সব কিছু আমাদের ভাই মানুষ একটা কথা খেয়াল রাখবা, যতদিন বেঁচে থাকি তোমাদের সাথে সহায় থেকে একটাই স্বপ্ন আমার, আমি
এলাকার মানুষকে আমি আমার উন্নতি উন্নয়ন দেশ কামনা করেছি। আমরা যেভাবে শুরু করি 2 বছর আগে এখন সেই জায়গায় আছি, যতদিন বেঁচে থাকি সেখানে থাকবো। আজকে ছাত্রদের একটা ওয়াদা চাই, আজকের পর থেকে তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে এই ভূমিদস্য বিজয়ের জন্য তোমরা সর্বোচ্চ দিয়ে কাজ করবে। আমরা আমাদের প্রার্থীকে আহ্বান রেখে আজকে যারা সংবিধানের উপজেলা পরিবার ও সেখানে আমি বিশ্বাস করছি। আল্লাহ হাফেজ। আমাদের